দর্শক, চলুন আজকে আপনাদের একটি শসা ও ঝিঙ্গার সমন্বিত সবজি চাষের ক্ষেত দেখাই। আমাদের দেশের কৃষক এখন অনেক স্মার্ট। তারা স্বল্প সময়ে স্বল্প জমিতে অধিক ফসল কিভাবে উৎপাদন করতে হয় সেটা বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছে। শসা ও ঝিঙ্গা আমাদের দেশের জনপ্রিয় সবজি। উভয়ই লতানো জাতের ফসল এবং একে অপরের পরিপূরক। মিশ্র চাষ পদ্ধতিতে এই দুটি ফসল চাষ করলে জমির সর্বোত্তম ব্যবহার ও ফলন বৃদ্ধি পায় এবং কৃষকের অর্থনৈতিক লাভ বাড়ে। একই জমিতে শসা ও ঝিঙ্গা একসঙ্গে চাষ করা গেলে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। একক ফসলের তুলনায় মিশ্র ফসল চাষে রোগ ও পোকামাকড়ের সংক্রমণ কম হয়। একই সময়ে দুই ধরনের সবজি উৎপাদন হওয়ায় কৃষকরা অধিক মুনাফা পান। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমে, ফলে জমির উর্বরতা সংরক্ষিত থাকে। শসা ও ঝিঙ্গার মিশ্র চাষের জন্য ফেব্রুয়ারি থেকে জুন মাস সবচেয়ে উপযুক্ত সময়। উর্বর ও ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা জমি নির্বাচন করা গেলে এর সর্বোচ্চম উৎপাদন নিশ্চিত হয়। এক সারিতে শসা ও পরবর্তী সারিতে ঝিঙ্গা চারা লাগানো হয়। গাছের পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে 2 থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখা ভালো। ভালো বৃদ্ধি ও অধিক ফলনের জন্য লতাগুলো মাচার সাহায্যে উপরে তোলা হয়। আবার এটা মাটিতে বিচিলি অথবা অন্য কোনো খড়কুটা বিছিয়েও এই চাষ করা সম্ভব। সপ্তাহে 2 থেকে 3 বার সেচ দেওয়া প্রয়োজন। বিশেষ করে গরমের সময় বেশি নজর দিতে হবে। জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদের মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমানো যেতে পারে। গাছের লতা সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য নিয়মিত পর্যবেক্ষণ অবশ্যই করতে হয়। শসা সাধারণত 50 থেকে 60 দিনের মধ্যে ফলন দেয়, আর ঝিঙ্গা 60 থেকে 70 দিনের মধ্যে। মিশ্র চাষের ফলে একক প্রতি ফলন বৃদ্ধি পায় এবং কৃষক একসঙ্গে 2 ধরনের সবজি বিক্রি করে অধিক লাভবান হতে পারে। দর্শক দেখুন, এই কৃষক যে জাতের শসা চারা এখানে বপন করেছে, এটি একদম ছোট থেকে, অর্থাৎ গাছ মাটি থেকে উপরে উঠছে, সেই সাথে ফুল ও ফলও ধরছে। ঠিক এখানেই গত বছর এই কৃষক এই একই জাতের শসা এবং ঝিঙ্গা চাষ করে অধিক লাভবান হওয়ায় সে আবারও এবছর একই পদ্ধতিতে একই জাতের চারা বপন করেছে। শসা ও ঝিঙ্গার মিশ্রিত চাষ কৃষকের জন্য একটি লাভজনক ও পরিবেশ বান্ধব কৃষি কৌশল। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতির মাধ্যমে এই চাষ ব্যবস্থাকে আরও জনপ্রিয় করা সম্ভব, যা দেশের সবজি উৎপাদন বৃদ্ধিতে অভূতপূর্ব ভূমিকা রাখবে।